হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে অনেক কমেন্ট আসতেছে, তো আমি সময়ের জন্য রিপ্লাই দিতে পারি নাই, দুঃখিত। তো আমি যদি এখানে ঢুকি ওয়াইটি স্টুডিওর ভিতরে, তো আমার জিজ্ঞেস করতেছেন ভাই কোন আইডি থেকে কাজ করলে ভালো হবে, নতুন আইডি থেকে নাকি পুরান আইডি থেকে। তো এখানে দুইটা অপশন। একটা হলো আপনি যদি ফেসবুকে মনে করেন না ঘুরতে আসেন, বিনোদনের জন্য আসেন, তো আপনার যা মন চায় তাই আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এখানে আর্নিং করার জন্য আসেন, তাহলে আপনি কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী, ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কিন্তু এখানে থাকতে হবে। আপনার যখন যা ইচ্ছা তাই কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না ফেসবুকে। তো আপনাকে একটা নতুন আইডি থেকে কাজ করলে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। নতুন আইডিতে কোনো ইস্যু নাই, পুরান আইডিতে তো আপনার হাজার হাজার ইস্যু আছে, ঠিক আছে। আপনার একটা কোথাও একটা স্ট্যাটাস পছন্দ হয়েছে, ওই স্ট্যাটাসটা আপনি কপি করে আপনার আইডিতে পোস্ট করছেন, এটা কিন্তু কপি পোস্ট হয়েছে। আপনার বড় ভাইয়ের বার্থডে, আপনি যদি বার্থডে উইশ না করেন তাহলে আপনার বড় ভাইয়ের মন খারাপ। আপনি কি করছেন, একটা পিকচার ওখান থেকে আপলোড করে দিয়েছেন আপনার আইডিতে, ঠিক আছে। তো এটা তো আপনার কপি পোস্ট এবং কি কপিরাইট আসবে, ইস্যু, বিভিন্ন ধরনের ইস্যু পুরান আইডিতে। তো আমি মনে করি যে পুরান আইডিতে কাজ করবেন না, একদম নিউ আইডি থেকে কাজ করবেন। আর পুরান আইডি থেকে কাজ করতে হলে আপনাকে আগে চেক করতে হবে, ঠিক আছে। আপনার আইডি আগে চেক করতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো আমি যদি আসি ফেসবুকে, এই যে ফেসবুকে আসার পরে পরে আপনি এখানে এই যে মেনুতে ক্লিক করে নামের উপরে ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে এখানে দেখবেন যে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রোফাইল স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে এই যে আমার যে প্রোফাইল পিকচারটার নিচে দেখেন যে একটা ব্লু বেস, এটা যদি গ্রিন টিক থাকে তাহলে বুঝবেন যে আপনার আইডি ঠিক আছে, ওকে। আর আপনার আইডিতে আরও একটা জায়গায় চেক করবেন, এই যে এখানে রিলস, এখানে ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন যে নিডস রিভিউ, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে যদি দেখেন এখানে আপনার কপিরাইট ভিডিওগুলো কিন্তু এখানে থাকবে। এখানে যদি ভিডিও থাকে